গুড মর্নিং এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি পুবালিস ক্রিয়েশনের ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে শোনাবো তোমাদেরকে আমার একটি রবিবারের গল্প। আজকে রবিবার, অ্যাজ ইউজুয়াল ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ সকলের জন্য চা বানানো। আজকে সকালটা একটু তাড়াতাড়ি হয়েছে। যখন ঘড়িতে বাজছিল ওই 6টা, তখন আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম, কারণ আজ একটা জায়গায় বেড়াতে যাওয়ার আছে। তো সকলে মিলে এখন এখানে বসে বসে চা খাচ্ছি। তো চলো এবার রেডি হওয়া যাক। স্নান করে আমি একটা সুন্দর নতুন ড্রেস পরে নিয়েছি, কারণ যেহেতু মন্দিরে পুজো দেবো, তাই আমি একটু নতুন জামা বা কাঁচা জামা পরতেই প্রেফার করি। তো চলো চট করে রেডি হয়ে নিই। সকাল সকাল সেরকম তো আর সাজুগুজু করবো না, একটু সিম্পলি রেডি হব। আর এমনিতেও আমার সাজুগুজু করতে ওই সানস্ক্রিন, কম্প্যাক্ট, আইলাইনার আর লিপস্টিক, তো সেইগুলোই অ্যাপ্লাই করে নিলাম। চুলটা ভিজেছিল, তাই খুব ভালো করে টাওয়াল দিয়ে চুলটা মুছে নিয়েছি। একটা বড় বড় কানের পরেছি, কিন্তু যখন যাব তখন এই কানেরটা আমার কানে থাকবে না, কারণ আমি বড় কানের বেশিক্ষণ পরে থাকতে পারি না। তো চলো আমরা যাচ্ছি বক্রেশ্বর, এবং প্রত্যেক বছর বক্রেশ্বরের একটা ট্যুর আমরা করি। এই বছর আমরা 4 জন যাচ্ছি না, আরও 2 জন স্পেশাল মানুষ আছে। তো চলো গিয়ে দেখতে পাবে। তো এই হলো সেই স্পেশাল মানুষ, দুবরাজপুরের মা বাবা। আমরা এরকম কোনো ট্যুরই করি না যেখানে মা বাবা থাকে না। আমরা 6 জনে মিলে একসাথে ঘুরতে খুব পছন্দ করি। তো চলো এবার ভোলে বাবার দর্শন করা যাক। তো এখানে শিবলিঙ্গে জল ঢেলে খুব ভালো করে আমরা পুজো দিয়েছি। খুব মজা হয়েছে। মন্দির প্রাঙ্গণটা ভালো করে ঘুরে দেখেছি। এসেছি অনেকবার, কিন্তু যতবারই আসি না কেন মনটা খুব ভালো লাগে। খুব ভালো করে পুজো দিয়ে আমরা চলে এসেছিলাম হোটেলে। এই হোটেলটিতেই আমরা বরাবরই বক্রেশ্বর এলেই খাওয়া দাওয়া করি। হোটেলটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং ব্যবহারও খুবই ভালো। তো খেয়েছিলাম 4টে কচুরি আর ঘুগনি, আর লাস্ট পাতে ছিল ল্যাংচা, আর মা সুনন্দ খেয়েছিল চপ মুড়ি। প্রত্যেকটা খাবারই ছিল খুবই টেস্টফুল। তো এবার তো ফেরার পালা। তো আজকের দিনটা আমরা খুব ভালোভাবে এনজয় করেছি। তোমরাও আশা করি ব্লগটা দেখে খুব আনন্দ পাবে। লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।